আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমরা জানি যে বেশ কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েলের একটি ভয়াবহ যুদ্ধ হয়েছে। এখন চলুন আলোচনা করা যাক যে ইরান যে এই যে যুদ্ধটি সংগঠিত করলো, ইসরায়েলের সাথে যুদ্ধ করলো, কেন যুদ্ধ করলো, তাদের স্বার্থটাই কি আর তাদের লক্ষ্যটাই কি, আর কেন যুদ্ধটা তারা থামিয়ে দিতে রাজি হলো। প্রথম কথা হলো, আমরা যদি চিন্তা করি যে ইরান ফিলিস্তিনি নিরীহ মানুষের পক্ষে যুদ্ধ করছে, তাদের বাঁচানোর জন্য যুদ্ধ করছে, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তাহলে আপনি একদমই ভুল করছেন এবং আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। এমন কিছুই না। ইরান যুদ্ধ করেছে তাদের নিজেদের স্বার্থে। এই যে যুদ্ধ বিরতিতে গেল, যুদ্ধ থামিয়ে দিল, ইসরায়েলের কি এই ফিলিস্তিনি নিরীহ মানুষকে হত্যা করা কি বন্ধ হয়ে গেছে? না, গতকালকে এক স্থানেই ফিলিস্তিনের 132 জনকে হত্যা করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই শিশু আর নারী। কই, ইরান কি নতুন করে যুদ্ধ করেছে? না, কারণ তাদের লক্ষ্য তো এটা না। তারা যুদ্ধ করেছে, এই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যে তাদের যে নীতি বা তাদের যে আকিদা, সিয়া আকিদা বা সিয়ার যে নীতি, সেই জিনিসটা আরও জোরদার করার জন্য তারা সেখানে যুদ্ধে লিপ্ত হয়েছে। এমন অনেকেই বলতে পারেন যে ভাই, যে জিনিসটা আমরা দেখি, অনেকের মধ্যে তো মানবতা বেশি, তো তারা হঠাৎ করে বলে বসে সিয়া হোক আর সুন্নি হোক, যা মন হোক, মুসলমান তো। সিয়া মানে আপনি বোঝেন সিয়া কারা? আপনি চিন্তা করতে পারেন সিয়া কারা? এই যে আমরা নবীজির পরে কাদেরকে বেশি ভালোবাসি, ইসলামের স্বার্থে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যত সাহাবী আছে, তাদের সবাইকে এই সিয়ারা কাফের মনে করে। তারা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান হাসান হোসেনকে অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। শুধুমাত্র তাদেরকেই ভালোবাসে, আর যত হাজার হাজার সাহাবী সবাইকে তারা কাফের মনে করে। এখন আপনি বলেন, এই যে সকল সাহাবীদেরকে কাফের বলছে, আপনি তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন? অবশ্যই না। আরেকটা জিনিস হলো, সিয়াদের 69টা দল আছে, তার মধ্যে অন্যতম হলো রাফেজি। এই রাফেজি সম্প্রদায়ের আকিদা খুবই ভয়াবহ। তারা বিশ্বাস করে যে এই যে জিব্রাইল, আল্লাহর যে বার্তাবাহক, তিনি যে আমাদের নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা নিয়ে আসতেন, তিনি নাকি ভুল করে আমাদের নবীজির কাছে বার্তা নিয়ে আসতেন। এই বার্তাটা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার কথা ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনি চিন্তা করতে পারেন, তারপরও আপনি সিয়াদেরকে ভালোবাসবেন? এই যে যুদ্ধটা বন্ধ হয়ে গেল, কই ফিলিস্তিনের মানুষের হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হয়নি, সেটা চলমান। ইসরায়েল কিন্তু তাদের পাশে দাঁড়ায় নেই। আপনি একটা সংগঠন দেখান তো, এই যে ফিলিস্তিনি নিরীহ মানুষের জন্য গাজাতে যে এই যে ত্রাণ পাঠানো হচ্ছে, তাদের জন্য বিশুদ্ধ পানি, কত কিছু পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু পাঠানোর চেষ্টা করছে, পাঠাচ্ছে। ইরান থেকে একটা দেখান তো, ইরান থেকে পাঠানো হচ্ছে ফিলিস্তিনি মানুষদের জন্য। মুখে মুখে অনেক কিছু করছে, টুকটাক দিচ্ছে, সেটাও লোক দেখানোর জন্য, এর চেয়ে বেশি কিছু না। আর যারা বলেন যে সিয়া হোক সুন্নি হোক মুসলিম, তো হ্যাঁ, সেটা সিয়া হোক সুন্নি হোক মুসলিম তো, কিন্তু আকিদাও যে বললাম, সমস্যাটা তো সেই গোড়াতেই। আর আরেকটা জিনিস হলো, যদি একটা পক্ষকেই সাপোর্ট করা লাগে যে ইরানকে সাপোর্ট করব না ইসরায়েলকে সাপোর্ট করব, অবশ্যই ইসরায়েলের ব্যাপারে কোনো আপোষ নয়। ইসরায়েলকে কোনোভাবেই না। সেই হিসাবে অবশ্যই আমরা ইরানকে সাপোর্ট করি। আমি নিজে ইরানকে সাপোর্ট করেছি যে ইরানের দ্বারা ফিলিস্তিনের কিছু না কিছু একটা হোক, তবে ওই সাপোর্ট না যে ইরানের দ্বারা ফিলিস্তিনের মানুষদের রক্ষা হবে, এমন কিছুই না। ইরান যা করেছে নিজের স্বার্থে করেছে, যুদ্ধ বন্ধ করেছে নিজের স্বার্থেই বন্ধ করেছে। আর ভুলে যান কেন, এই সিয়ারা হাজার হাজার সুন্নিদেরকে হত্যা করেছে। পূর্বের কথা বলছি, 1979 সালে যখন আরব দেশের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগেছিল, তখন কিন্তু এই ইসরায়েলের পক্ষ নিয়েই কিন্তু কথা বলেছিল ইরান, এবং ইসরায়েলের পক্ষেই কিন্তু অনেক কিছুই ইসরায়েলকে সাপোর্ট করেছে। এই আরব বিশ্বের সাথে যে যুদ্ধটা হয়েছে, যুদ্ধ সংগঠনে তারা বিভিন্ন কিছু দিয়ে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে। এটার জন্যই তো আরব বিশ্ব চুপ ছিল, যে আমরা ইরান তো 1979 সালে ইসরায়েলকে সাপোর্ট করেছে এই যুদ্ধের জন্য, এখন ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেছে, এখন আমরা কিভাবে সাপোর্ট করি, জিনিসটা আসলে তারা পর্যবেক্ষণে চিন্তা করেছিল, এর চেয়ে বেশি কিছু না।
আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।